হ্যালো, হাই সবাইকে। গুড মর্নিং। ভিডিওটা স্টার্ট করলাম বলে গুড মর্নিং বললাম, যদিও এখন গুড মর্নিং নেই, এখন প্রায় বাজে 11:15। তো যাই হোক, আমি একটা জিনিস রিসেন্ট শুরু করেছি, চেষ্টা করছি, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো বা সবসময় কন্টিনিউ করা পসিবল হবে কি না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা যদি কিছু আইডিয়াস দাও। তো সেটা হচ্ছে যে ওয়েট লস জার্নির দুটো স্টেপ। এক হচ্ছে 1 মিনিট। দেখো ট্রেডমিল তোলা, এটা তোলা আছে ট্রেডমিলটা। আমি চেষ্টা করি অন্তত আধ ঘন্টা হাঁটার জন্য। একটানা পারি না, খেপে খেপেও চেষ্টা করি, কারণ আমার তো হার্নিয়ার পেটের প্রবলেমটা আছে, সুতরাং একটানা পারি না, কোমরে লাগে। চেষ্টা করছি। এটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো বেশ কিছুদিন, জানি না সারানো হয়েছে, আবার কতদিন চলবে, কারণ বলছে এটা নাকি 120 কেজি অবধি নিতে পারে ওয়েট। তো আমি তো 100 কেজি, ওয়েট বেড়ে যাচ্ছে, সেই জন্য এটা করা। জিমে যেগুলো থাকে ওগুলো হয়তো আরও স্ট্রং হয়, তো অনেক কেজি ওয়েট ক্যারি করতে পারে, এটা অতটা পারে না, সেই জন্য খারাপ হয়ে গেছিলো। আর সার্ভিসিংও হয়নি, এটা একজনের ছিল, সেটা সেখান থেকে আমার বর নিয়েছে। তো সরি। তো যাই হোক, সেই জন্য এটা সার্ভিসিং হয়নি বলে বললো খারাপ হয়ে গেছে। আর আমার ওয়েটটাও বেশি ছিল, দৌড়েছি তাই। তো আপাতত সার্ভিস করা হয়েছে, দেখা যাক কী হয়। আর এটা গেল 1 নম্বর, কারণ আমি অন্যান্য এক্সারসাইজ বা ইয়োগা খুব একটা করতে পারি না, এই পেটটার জন্য। পেটটা ফুলে আছে, তো তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, আমি বেল্ট পরি ভেতরে। তো এই মুহূর্তে পড়া নেই, ওপর দিয়েও পড়ি, ভেতর দিয়েও পড়ি, যাই হোক। তো সেই জন্য এক্সারসাইজ ইয়োগাটা খুব একটা করতে পারি না, মানে ভালো করে বাবু হয়ে বসতেও পারি না। তো যাই হোক, এটাই আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছি, একটু একটু টাইম স্পিড বাড়িয়ে। সেকেন্ডলি চেষ্টা করছি একটু ডায়েট মেনটেন করার। এতদিন করব করব করে সেভাবে করা হয়ে ওঠেনি। তো এখন চেষ্টা করছি, ভাতটা চেষ্টা করছি একদম অল্প খাওয়ার, আর সবজিটা বেশি খাওয়ার। রাত্রে রুটিটা মানে দুটোর বেশি না খাওয়ার চেষ্টা করছি, হয়েও যাচ্ছে কোনো কোনো সময়। বাট ভাতটা চেষ্টা করছি কম খাওয়ার, কারণ আমি একটু মাছ মাংস পাগল, কাজে একদম মাংস ফাংস ছেড়ে দিতে পারছি না। তো একটু চেষ্টা হচ্ছে, কারণ আমার এইগুলোও দেখো প্রচণ্ড বেড়ে যাচ্ছে, অ্যান্ড ওয়েট বেড়ে যাচ্ছে বসে বসে, আমার কিছু করার নেই। 100 ক্রস করে যাওয়া মানে বুঝতে পারছো খুব খারাপ ব্যাপার হবে। তো অনেকে অনেক রকম ব্রেকফাস্টের আইডিয়া দিয়েছে, সবসময় সবটা বানানো হয়ে ওঠে না। তো আজকে একটা ব্রেকফাস্ট খাচ্ছি, তোমাদেরকে দেখাবো একটু। তো এরকম ব্রেকফাস্টও মনে হয় ডায়েটে চলতে পারে। আর কি কি খেতে পারি? ওটস অমলেট হয়, শুধু ওটসটা আমি খেতে পারি না, গন্ধ লাগে ভীষণ। এবিসি জুসটাও খুব একটা খেতে পারি না, চেষ্টা করব, দেখা যাক। তো আজকে যে ব্রেকফাস্টটা করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি খাচ্ছি। এই যে আজকে আমার ব্রেকফাস্ট, এখানে আমার বর ভিজিয়ে গেছিলো সেইটা, মুগ, বাদাম, আর অল্প কয়েকটা ছোলা আছে, অল্প কয়েকটা, সামান্য কয়েকটা ছোলা আছে। এখানে একটু শশা নিয়েছি, আর এটা হচ্ছে ঘুগনি। হ্যাঁ, আলু আছে অল্প একদম। তো এই খাবারটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। তো চেষ্টা করছি এরকম ব্রেকফাস্ট করার, যে যাতে একটু হেলদি ব্রেকফাস্ট করা যায়, আর ওয়েটটাও একটু লস যদি হয় ভগবানের আশীর্বাদে, কারণ প্রচুর ওয়েট বেড়ে যাচ্ছে। আর তোমরা আমাকে আইডিয়া দিও যে আর কি কি ব্রেকফাস্ট হতে পারে, কারণ আমি বেশিরভাগ মুড়িটাই খাই, সত্যি কথা। মুড়ি, চানাচুর, একটু তেল পেঁয়াজ, বা অনেক সময় গাজর টমেটো থাকলে একটু খাই। কিন্তু মুড়িটাও নাকি বলছে আনহেলদি, চানাচুরও আনহেলদি। মানে আমি জানি না মধ্যবিত্ত ঘরে কিভাবে ডায়েট করা পসিবল, কারণ আমাদের পক্ষে মানে ওই ব্রাউন রাইস খাওয়া কি অ্যাভোকাডো টোস্ট খাওয়া এগুলো নট পসিবল, নিজের পেছনে এত খরচা করতে পারবো না। তোমরা আমাকে আইডিয়া দিও আর কি কি ব্রেকফাস্ট হতে পারে। তো দ্যাটস ইট। তো এরমভাবে আমি আমার ওয়েট লস জার্নিটা জাস্ট স্টার্ট করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। তো চলো, এই ছিল আজকের একটা ভিডিও। তোমরা কমেন্টসে জানিও যে আমি ঠিকঠাক পথে এগোচ্ছি কিনা, বা আর কীভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি। ওকে, তো চলো, টাটা বাই বাই। আর তোমরাও কে কী ব্রেকফাস্টে খাচ্ছ জানিও। লাভ ইউ।